গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। মাঘী পূর্ণিমায় এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যা মানুষের মুখে মুখে ডুবের মেলা নামে পরিচিত। টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাসরা সৈয়দামপুর গ্রামে বংশাই নদীর পূর্ব উত্তর তীরে অনুষ্ঠিত হয়েছে ডুবের মেলা। বাসাইলে মেলা উপলক্ষে নদীর তীরে দেবতার মূর্তি অধিষ্ঠিত করছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গা স্নান পর্ব সমাপন করেন। মেলায় জেলার দূর দূরান্ত থেকে আগত জনগণের পূজা ও স্নান পর্বে অংশগ্রহণ এবং কেনাকাটার দৃশ্য লক্ষণীয়। ডুবের মেলায় বসে গ্রামীণ ঐতিহ্যের বাঁশ, বেত, কাঠ, মাটির তৈজস ও আসবাবপত্রের দোকান। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য জিনিসপত্রের দোকান। এই মেলা ব্রিটিশ শাসনামলে বক্ত সাধু নামে খ্যাত এক সন্ন্যাসী মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। এই পূজা উপলক্ষে তখন থেকেই গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তখন থেকেই এটা ডুবের মেলা নামে পরিচিত। ডুবের মেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্নান উৎসব চলে। নারী, পুরুষ ও কিশোর কিশোরী স্নান উৎসবে অংশ নেন। মেলা উপলক্ষে আগের দিন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন। আমাদের মনের যে গ্রন্থি আছে সেটা মোচন হয় এবং সবাই জন্য মঙ্গল কামনা করি। বছরের একটা এই পুণ্যতিথিতে সবাই আমরা স্নান করে ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করি। আমরা অনেক বছর, হয়তো 10 বছর 12 বছর আগের থেকে এখানে আসি। এখানে আসলে ভালো লাগে স্নান করতে। গঙ্গা স্নান মাঘ মাসের এই মাঘী পূর্ণিমায় প্রতি বছর বিভিন্ন জায়গায় হয় স্নানটা, কিন্তু আমরা টাঙ্গাইল থেকে এখানে অনেক বছর ধরে আসছি। ভালো লাগে, এখানে পরিবেশটা ভালো, এলাকাটাও ভালো, সুন্দর। অনেক লোক আসে গ্রাম থেকে, মেলা হয়। মনের বাসনা পূরণ হয় বলেই সবাই এখানে গঙ্গা স্নান করতে আসে প্রতি বছর। তাই এই মাঘী পূর্ণিমায় ডুবের মেলায় আসে বিভিন্ন স্থান থেকে লোকেরা। 200 বছরের অধিক সময় ধরে প্রতি বছরই এই মাঘ মাসের পূর্ণিমার সময় এই মেলাটা হয়ে থাকে। আসলে এটা কোনো ডাকডুল পিটিয়ে কখনো এটা কাউকে জানানো হয় না, কিন্তু মানুষ নিজের মনে রেখেই প্রতি বছরই এই সময় এই দিনটিতে এই মেলায় আসেন। সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন এদের ধারণা এখানে এই গঙ্গা স্নান করলে তাদের যে 1 বছরের যে পাপগুলা মুছে যায়। শত বছর ধরে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীর মাঘী পূর্ণিমার মধ্যে গঙ্গা স্নান করতে আসে তাদের মনের বাসনা ও পাপ মোচনের জন্য।